আসসালামু আলাইকুম মোর দাদুরা বউরা আফুরা ভাইয়ারা আপনারা সকলেই কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন অন্য দিনগুলোর মতো আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। মুই আপনাকে সকলের দয় মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই। আইয়ে বলছি মুই নতুন আরো একটা ভিডিও লই আপনাকে লাগিয়া আশা করতেছি মোর ভিডিওটা আপনাকে সকলের দ্বারা ভালো লাগবে। তা মুই জানি আপনারা মোর আচার দেখে লোভ দিতে আছেন, তার লোভ দিয়ে কোনো কাম নাই, কারণ আচার বানাইয়ে খাইয়াও হালাই দিছি আর আপনাকে লাগিয়ে রেসিপি লই আইছি হেয়ে দেখে আপনারা বানাইয়ে খান। আচার খাইতে ভালো ঠায় না এরমের মানুষ তো দুর্নৈতে পাওনি যায় না। আরও যদি ওই জল হয়ে আসার হেলে তো কোনো কথাই নেই। তাই লন ভক না হরি এখন কই কেমে মুই আচারটা বানাইছি, তাই আচারটা বানানোর ফেনে মুই দুগ্গহানে জল ফই হেয়ে ধুইয়ে লইছি। এবারে এখানে পাঁচফোড়ন হেয়ে টাইলে বাড্ডে লইছি। এরপরে এখানে কয়টা শুকনা মরিচ, এবার রসুন, একটা দারচিনি, একটা এলাইচ, এবারে ওই যে মরিচের গুঁড়া, রসুন, আদা বাড়া এই সকল কিছু লইয়ে লইছি। এরপরে এখানে মুই এবার জলপইগুলো একটু মাঝখান দিয়ে ফাড়িয়ে দিতে আসি, নাইলে তো আবার মধ্যে কিছু হানবে না আনে। এরপরে মুই কিন্তু ওদিকে পানি গরমটা দিয়ে দিছি। তাই কোন কালে জানি মোর পোলায় আবার একটু জলপাই নিয়ে আগেই পানির মধ্যে দিয়ে থইছে, হ্যাঁ মুই দেহি নেই। তাই এই যে দেখেন এক এক করে কিন্তু মুই হগল জলপাইগুলো এককালে কাটিয়ে লইছি মাঝখান দিয়ে। এইবার এই যে দেখেন মুই কিন্তু এখন জলপাইগুলো যে গরম পানি করছি সেই গরম পানির মধ্যে দিয়ে দিছি একটু হেদ্দ অনের লাগিয়া। এবার একটু কালারটা জানি ভালো হয় ফেনে মুই একটু হলুদের গুঁড়োও দিয়ে লইছি। এবার এই যে দেখেন হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু লাড়িয়ে সারিয়ে দিছি যাতে করে কালারটা একটু ভালো দেখায়। তাই ওখানে কিন্তু আরেকটা জলপাই দেখেন যে আগেই হলুদই রয়েছে, কারণ ওটা মোর পোলাই জানি কোন ফাহে দিয়ে দেছে হ্যাঁ মুই দেহি নেই। তো যাই হোক এইবারে মুই একটু এটা সেদ্ধ করে লমু, এককালে বেশি সেদ্ধ করবো না হেলে কিন্তু ভাঙ্গে যাইবে। তাই এদিকে কিন্তু মুই এইটা ভালো মতো করে সেদ্ধ করতে আসালাম। আর এদিকে কিন্তু মুই মাটির চুলায় আজকে আচারটা বানামু, তাই কথা কইতে কইতে কিন্তু মোর এককালে এই যে জলপাইগুলো সেদ্ধ হইয়ে গেছে। এই যে দেখেন যে ফাটিয়ে দিয়েছিলাম হেলিগে কিন্তু মাঝখানটা ফাটতে গেছে। যখন দেখবেন যে আমার ফাটতে ফাটতে আইসে সেইকালে কিন্তু আপনারা এইটা উড়াই হেলাইবেন। এবার একটু কড়াই দিয়ে দেবেন কতখানি হানে হরুরের তেল আবার না বসলে আবার কই দিই সরিষার তেল। পরে এক এক করে বাটা মশলা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবেন। এইবার একালে ভালো মতো করে লাড়িয়ে সাড়িয়ে লইবেন। এটা একালে যতক্ষণ পারবেন অতক্ষণ একাল লাড়িয়ে সাড়িয়ে লইবেন। আর যে কোনো আচারের মধ্যে কিন্তু রসুন না দিলে ভালো লাগে না। এবার মুই আবার একটু ঠেকছি তেল কম হইছে, যে ফিরনি আবার একটু মুই তেলটা বাড়াই দিছি। এরপরে যখন দেখবো এটা ভাজা হয়ে গেছে এইকালে কিন্তু ওই যে দারচিনি আর এলাচ দিমু আর শুকনো মরিচ কিন্তু দিয়ে দিমু। আর মুই কিন্তু আচারে আজকে একটু ঝালটা কমাই দিছি, কারণ মোর পোলাই খাইবে তো, ও ছোটো মানুষ না ফেরনে মুই ঝালটা কমাই দিছি। মূলত এই আচারটা মোর পোলার ফেরনেই বানাইছি, কিন্তু বুড়াটা সব খাইয়ে থইছে বুঝছেন। ও ভালো কথা ভালো কথা। মুই কিন্তু এখানে আবার আস্থারোহণও দিছি, হ্যাঁ আবার কইতে মোর মনে নাই বুঝছেন। তাই যাই হোক এদিকে কিন্তু মুই আস্থারোহণ দিছি, হ্যাঁ এবার শুকনো মরিচ আবার দেখি যে ফুটে উঠবে, মানে ফুললে উঠছে এককালে। এইবার আবার মুই এবার একটু ফাড়িয়ে দিতে আসলাম খুন্তি দিয়ে। এককাল ভালো মতো এখন এটার ভালো মতো হরি একাল বাজে বুঝে লমু, যেকাল দেখমু যে এটার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে সেইকালে দিয়ে দেবো নুন আর ওই যে শুকনো মরিচের যে গুঁড়ো আর কি, সেইটা দিয়ে দেবো। এইবারে একাল লাড়িয়ে সারিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা যে জলপাই গুঁড়ো আনলে না সেই গুঁড়ো দিয়ে দেবো। তাই মুই কিন্তু এখানে জলপাই অল্পই লইছি। তাই যাই হোক আমরা কিন্তু এখানে বাড়াই কমাই লইতে পারেন। মুই যেহেতু মোর পোলার একলার লইগে বানাই সেভেনে মুই একটু কমাই দিছি। এরমের করে এককালে আমরা কিন্তু এরমের করে এককালে ঘরে বানাই খাইতে পারেন, এককাল কিন্তু জম্মের মজা লাগে। এককালে ভালো মতো করে এককালে মশলার লাগে লাগাই লইতে হইবে। আর চুলের জালটা কিন্তু আবার একাল দবদবাই দেওয়া যাবে না বুঝছেন, এককালে হালকা আছে দিতে হইবে যাতে করে মশলাটা ভালো মতো করে এই জলপাইয়ের মধ্যে ঢোকে বুঝছেন। এবার এককালে মুই ভালো মতো করে লাড়িয়ে সারিয়ে দিতে আসলাম, আর ওদিকে চুলার জালটাও একটু ঠিক মতো দিতে আসলাম, নাইলে আবার যদি বেশি জাল দিই হেলে কিন্তু নিচ দেবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মুই কিন্তু কোনো কাম একালে করতে পারি না, মানে মোর একটা না একটা ঝামেলা হইবেই। তা যাই হোক এইবারে মুই এবার একটু ভাঙ্গেও দিছি, কারণ দুই একটা যদি ভাঙ্গে না দেন হেলে কিন্তু আবার ভালো লাগবে না খাইতে। সবগুলো একাল আস্তে আস্তে মোতার কাম জানি মনে হইতেছিল যে ভালো লাগবে না, এখানে মুই এবার কিছু কিছু ভাঙ্গে দিতে আসলাম। এরম করে একালে কতক্ষণ হানে জাল দিয়ে মু ডাকনা দিয়ে ডাকিয়ে দেবো, হেলে কিন্তু বাদবাহি যতটুকু একটু সেদ্ধ হওয়ার দরকার, মশলাটা যতটুকু ভিতরে ঢোকানোর দরকার অতটুকু কিন্তু ঢুকে যাইবে। তাই আম্মেকে কারো জিব্রেতে যদি পানি এখন তো আমার পড়ে থাই, আম্মেরা কিন্তু ঘরে অবশ্যই বানাই খাইবেন, মোরে কিন্তু লোবা টোবা কেউ দেবেন না, কই দিলাম খবরদার। মোর আচারটা দেখে মুই জানি আপনাকে দ্বারা লোভ লাগতে আছে, আম্মেরা একটু ঘরে বানাই এরমের হয়ে খাইয়েন। আর আম্মেরা যারা যারা এই পর্যন্ত মোর লগে আছেন জিব্রের পানি পড়ছে আপনাকে হগলের কই, মোর চ্যানেলটারে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু মোর চ্যানেলের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে একটুও বলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে আছেন আপনাকে হগলের জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিক দিয়ে কিন্তু মোর আচারটা প্রায় রেডি হয়ে গেছে, মানে একাল হেদ্দ হয়ে গেছে। মুই একাল ভাঙ্গে চুরে দিচ্ছি, ভাঙ্গে চুরে দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে একাল ভালো মতো করে মশলাটা ঢুকছে। মুই কিন্তু চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিছে, চিনি দিয়ে কিন্তু সাধারণত পানি বের এটা কিন্তু মোরা হগল দিয়ে জানি। তো এবার কিন্তু মুই একাল ভালো মতো করে লাড়িয়ে চেড়ে লইতে আসলাম।
তাই আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন যে মুই কিরমের করে লাড়িচাড়ি লইছি। এটা কিন্তু অনবরত লাড়তে হবে, নাহলে কিন্তু তল দিয়ে লাগিয়ে পড়বে। এখন কিন্তু মুই পাঁচফোড়ন যে ওই যে টাইলে গুঁড়ো করে রাখছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে করে এককালে সব দিয়ে দিমু। এই যে দেখেন মুই কিন্তু এখানে মোর যতটুকু পরিমাণ দরকার সেটা কিন্তু মুই সব দিয়ে দিছি পাঁচফোড়ন। এরপরে কিন্তু একটা ভালো একটা ঘ্রাণ বাইরে যাবে, বুঝছেন? পাঁচফোড়নের গুঁড়োটা যদি আপনি প্রথমেই দিয়ে দেন তাহলে কিন্তু এই ঘ্রাণটা থাকবে না। এই কারণে কিন্তু আচারে সবসময় এরকম শেষের দিক দিয়ে পাঁচফোড়নের গুঁড়োটা দিতে হয়, এলেগে কিন্তু আচারের ঘ্রাণটা অনেক বেশি ভালো হয় আর খাইতেও অনেক বেশি মজা লাগে। আর পাঁচফোড়নের গুঁড়োটা কিন্তু বেশি দেওয়ান যাইবে না। যতটুকু পরিমাণ দেওয়ানের দরকার অতটুকু পরিমাণই দেবেন। হেলে কিন্তু বেশি দিলে কিন্তু আবার তিতে লাগবে। হেবেনে কিন্তু পরিমাণ মতোই দিতে হইবে। তাই এদিকে দেখেন মোর আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন মুই আর কিছু সময় চুলার উপরে রাইখা আবার একটু ভালো মতো করে লাড়িচাড়ি লমু। আম্মেরা যদি এরমের ঘরে আচার বানাই থাকেন, দেখবেন আম্মের ঘরে ছোট হইতে বড় সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবে আর আপনার অনেক বেশি প্রশংসা হবে। এরমের করে কিন্তু ঘরে আপনারা আচার বানাইতে পারেন আর এরমের আচার বানাই কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাই মোর বন্ধুরা আম্মেরা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে মোর আচারের কালারটা কত সুন্দর হইছে আর খাইতে কতটা মজা হইছে, তাহলে বোঝেন। এখন কিন্তু মোর আচারটা বানানো হয়ে গেছে। এখন কিন্তু মুই চুলার উপরে কিন্তু এককাল নামাইয়ে লমু, নামাইয়ে এরপর আম্মাকে দেখামু যে এরপরে এই যে দেখেন মোর আচারটা বানানো কিন্তু শেষ। আমি জানি আপনাদের জিহ্বার দিয়ে পানি পড়তে আছে, পানি পড়তে লাভ নাই, এরকম করে ঘরে বইয়ে বানাইয়ে খান, খাইতে অনেক বেশি মজা হইবে। এই আচারটা বানাইতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই আচারটা ঘরে বানাই খাইতে পারবেন। এককালে খুবই সহজভাবে বানাইতে পারবেন আর মুই কিন্তু খুব সহজভাবেই দেখাইছি যে আপনারা কতটা সহজভাবে বানাইতে পারবেন। আচারটা দেখেই কিন্তু আপনারা মুই জানি বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হইছে। আপনাদের জিহ্বার দিয়ে পানি পড়তে আছে, এখন মুই জানি আপনারা কিন্তু ঘরে এই আচার বানাইয়ে খাইয়েন। তাই আমি ওগুলোকে ব্যাক ব্যাক হরতে হরতে এককাল ভিডিওর লাস্ট পর্যায়ে আইয়ে পড়ছি। দেখা হইবে নতুন আর একটা ব্লগ লইয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মোর ভিডিওটা ভালো লাগিয়ে থাকে আপনাকে দ্বারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো মোর ভিডিওর শেষ পর্যন্ত যেসব দাদরা বুয়ারা আম্মেরা আনলেন আপনাকে সকলের জানাই বেমালা ধন্যবাদ। আমরা একালে শেষ পর্যন্ত মোর ভিডিওটা দেখছেন আর আপনাকে জিব্বে গুনতে পানি পড়ছে, হ্যাঁ মুই জানি। আপনাকে দ্বারা মোর ভিডিও ভালো লাগিয়ে থাকলে অবশ্যই কিন্তু মোর কমেন্টে জানাই দেবেন যে মোর ভিডিও আপনাকে দ্বারা কেমন লাগছে আর একটা লাইক দিতে কিন্তু একটু কাস্টেমি হরবেন না। তাই যাই হোক আজকে আমি এই জায়গায় বিদায় নিতে আসছি। আসসালামু আলাইকুম।